আমি লক্ষিন্দর জন্য পথ পানি রয়েছি। কই লক্ষিন্দর তো মায়ের কাছে এখনো এলো না। তবে কি লক্ষিন্দর আমার কাছে আসবে না? লক্ষিন্দরীকে মায়ের আশীর্বাদ প্রয়োজন হলো না? আমি ঠাকুরের কাছে কামনা করবো, ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, আমার সন্তান যেন ভালো থাকে। মা, লখাই রে। আমি এসেছি মা। আমি তোমার কাছে কেন এসেছি জানো? কেন রে লখাই? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। আমি তোকে বিদায় দিতে পারবো না লখাই। মা, বিদায় আমাকে দিতেই হবে। তুমি বিদায় দিতে গেলেই আমরা পিতার সঙ্গে ওই উজানি নগরে ধাবিত হব। লখাই, আজ যেমনি ভাবে বর বেশ ধারণ করেছিস, মনে হচ্ছে গোলক থেকে নারায়ণে নেমে এসেছে। লখাই, তোর দাদাদেরকে এমনি ভাবে আমি বিদায় দিয়েছিলাম, কিন্তু ওরা আমায় পুনর্বার মা বলে ডাকেনি। আমায় মা বলে ডেকে আমার তাবিত প্রাণীকে শীতল করে নিল। লখাই, ওই আজ বিদায় দাও গো, ও গো মাতা। বিদায় দাওয়া মারে গো, যাব উজানিতে। বিদায় দাও গো, ও গো মাতা। বিদায় দাওয়া মারে গো, যাব উজানিতে। বিদায় দাওয়া। ও গো আশীর্বাদ করো মা গো, মস্তকের পরে গো, যাব উজানিতে। বিদায় দাও। আমায় ছেড়ে দাও লখাই। আমার হায়রে দারুণ বিধি কি আছে গো পালে গো, বিদায় দাও আমারে। বিদায় দাও গো, ও গো মাতা। বিদায় দেওয়া মারে গো, যাব উজানিতে। লখাই রে। একটিবারে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। অমন করে তুমি কেঁদো না হতভাগী। তুমি যদি কাঁদো আমার যাওয়ার পথখানা পিছল হয়ে যাবে। আমি শুনে এসেছি কোন শুভযাত্রার পথে যদি মায়ের চোখে জল দেখে যাওয়া যায়, সেই যাত্রায় নাকি অশুভ নেমে আসে। লখাই রে। তাই একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আর যেও না লখাই। বিবাহ
জানি মা জানি, ছোট থেকে আমি শুনে এসেছি, সেই ছোট্টবেলা থেকে শুনে এসেছি পিতা মাতার মুখে কোনোদিন যেন পিতা মাতার মুখ চোখে জল দেখে কোনো শুভ কাজে যাওয়া যায়, সেই শুভ জিনিসটুকু নাকি অশুভ হয়ে যায়। তাই তোমার চোখে জল দেখবার পর আমার মন কি বলছে জানো মা? খাই তোর মনে কি বলছে বাবা? এই যে সুন্দর করে আমাকে মুকুট দিয়ে সাজিয়ে দিয়েছে পিতা, আমি কি করব জানো? লাখাই তুই কি করবি বাবা? ও মা তুমি আর কেঁদো কেঁদো না, ও বলি মা গো মা, ওই না অমনি করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। মাতা গো ওই আবার শুভ দিনে কাঁদলে মা গো, মা গো অমঙ্গল শিবে, তোমার চোখের জলে বিদায় দিলে নয়া শিব ফিরে। মা, ও মা, মাতা গো ওই আবার খুলে ফেললাম মাথার মুকুট, ও মা গো ছিঁড়ে ফেললাম মালা বলি মা। ও মা তুমি আর কেঁদো না, ও শোনো মা গো মা, বিবাহ করিতে মা গো আমি যাব না বলি মা, আমি যাব না মা, আমি যাব না। লাখাই দেখো মা দেখো, পিতা যে আমাকে সাজিয়ে দিয়েছিল মুকুট মালা দিয়ে, সেই মুকুট মালা আমি খুলে ফেলে দিয়েছি মা। লাখাই তুমি আমাকে লুকিয়ে রাখতে পারবে না হতভাগী? লাখাই আমি কেন পারবো না বাবা? আমি যখন তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার বক্ষের সুধা পান করে মানুষ করেছি লাখাই, আমি তোর মা, তুই আমার
সন্তান। আয় আয় পুত্র, আমার শাহীর অঞ্চল দিয়ে আমি তোকে লুকিয়ে রাখবো। তাই চলো মা, তাই চলো। আয় বাবা। লক্ষই লক্ষই কি করেছিস লক্ষই? আজকের দিনে এই শুভযাত্রার দিনে যে সোলার মাল্য মুকুট আমি পরিধান করে দিয়েছিলাম, সে সোলার মালা মুকুট খুলে দিয়ে তুই অমন করে মায়ের শাড়ির অন্তরে লুকে আছিস কেন? পিতা গো, পারিনি পিতা আমি মায়ের কাছে বিদায় নিতে। কিন্তু কেন? আমার বিয়নে গর্ভধারিণী জননী যেন ঘরের কোনায় বসে টুকরে টুকরে কাঁদছে। তাই তো মায়ের চোখে জল দেখে বিদায় নিয়ে যেতে পারিনি আমি আপনার কাছে। কিন্তু তোকে আমি বলেছিলাম লক্ষই, পিতৃ আজ্ঞা পালন করা পরম কর্তব্য। তাই এই হচ্ছে তোর পিতার প্রতি ভক্তি। চল এই মুহূর্তে বিবাহ করতে উজানি নগরী। আমি যাব না। লক্ষই কি বললি? আজকের দিনে পিতার বাক্য অমান্য করলে? সত্যি সত্যি রে লক্ষই, এই জন্যই বুঝি পিতারা পুত্রের কামনা করে। তাই যদি এমন পুত্র হয় সনকার ঘর ভেতর জন্ম, কিন্তু আমি বুঝি তোর পিতা নই। এমনি ভাবে বলবেন না। আকাশের চন্দ্র সূর্য গায়েও এক বিন্দু কলঙ্ক থাকতে পারে, আমার মায়ের গায়ে এক বিন্দু কলঙ্ক নেই। তাহলে নিজের মাকে শুদ্ধ আচারে দেখতে চাইলি? চল আমার সঙ্গে এই মুহূর্তে বিবাহ করতে উজানি নগর। মা, লক্ষাই রে, এবার তুমি বলে দাও, পিতার সঙ্গে যদি না যাই তুমি হয়ে যাবে কলঙ্কিনী। আর তোমার গায়ে যদি কোনো কলঙ্কের দাগ লাগে, আমি তোমার সন্তান হয়ে আমি কি করে সহ্য করব মা? আমি যে পারবো না। সড়ক বলো স্বামী। সড়ক, তুমি কি করছো? আজকে লক্ষ্মীন্দরের শুভযাত্রার পথে অমর করে তুমি নয়নে নির্বরিশন করছো। জানো না যে চোখের জলে লক্ষ্মীন্দরে যদি শোভাযাত্রার পথে অমঙ্গলামী আসে? কেন কেন অমন করে কাঁদছ? সাজিয়ে যাও লক্ষ্মীন্দরকে সুন্দর করে বর বেশি। বেশ, আমি পুনর্বার লক্ষ্মীন্দরকে বর বেশ ধারণ করে দেব। ও গো আমার চম্পকনগরের প্রজাবাসী আত্মীয় স্বজন, আমি আমার লক্ষাইকে পুনর্বার বর বেশ ধারণ করে দিচ্ছি। বাবারা হরের ধনে, মায়েরা হলো তরুণ আমার লক্ষ্মীন্দরকে জয় করবেন। স্বামী, একমাত্র সন্তান আমার, যে সন্তানকে নিয়ে আমি চম্পকনগরে ভীষণ গর্ব করেছিলাম, জানিনি ঠাকুর আমার কি করবে। তাই আমি তোমার হস্তে তুলে দিলাম আমার সীমান্তল্লভ লক্ষ্মীন্দরকে। এই নিশি প্রভাত হতে গেলে আবার তুমি এনে দিও আমার লক্ষ্মীন্দরকে। বিদায় মা। আমি দিলাম আমারি প্রাণাধি লক্ষণ গো,
মুছে দিও আপন শোনো গো। আরে যখনই লখায় আমায় মা বলিয়া ডাকিবে, নয়নে বাড়ি মুছে দিও আপন বসন গো। আমি দিলা দিলা আমার প্রাণ দিগিলা কোন গো দিলা। ওই তো আমার লক্ষ্মীন্দরী চলে গেছে তার পিতার সাথে। যাবো যাবো, আমি কেটে ধরে এগিয়ে গিয়ে দেখবো লক্ষ্মীন্দরী কত দূরে গেল। চম্পলা নগরের অধিষ্ঠপতি চার শতকর আর কনিষ্ঠপতি সীমাদুল্লাহ লক্ষ্মীন্দর তাকে এই উজানি নগর থেকে নিয়ে যাচ্ছে ওই চম্পলা নগরে বিবাহ দিতে। সুতরাং সে চাঁদে এক এক করে দিয়েছে 33 করে দেব দেবীকে নিমন্ত্রণ। শুধু করেছে আমায় অপমান 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 ও অপমান। আর কত অপমান সহ্য করবো? এত অপমানের পরেও ছুটে যাবো আমি চাঁদের নিকটে। চা যদি ভালো ভালো করে বুঝো, চাঁদের করবো আমি মঙ্গল। তাই তো কোথায় কোথায় বাবা হংসর এই মুহূর্তে নিয়ে চলো চাঁদের নিকট। আমি মনসা আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা। আমি মনসা আমি মনসা আস্তিকের জননী আমি নাগের মাতা। আমি মনসা